কি হলো? ব্লাড কি অ্যারেঞ্জ হলো? আমি অনেক জায়গায় কল করে দেখেছি, কোথাও জোগাড় করতে পারা যায়নি। সব চেষ্টা বিফল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এবার কি হবে, কিভাবে ট্রিটমেন্টটাকে আগে বাড়াবো। আরে এত বড় হসপিটালে ব্লাড অ্যাভেলেবল নেই, খুবই আশ্চর্যের কথা। সব চেষ্টাই তো হয়ে গেল, এখন শুধু দেবী মাই আশা ভরসা। প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। মা, আমার কিছু বলার ছিল তোমাকে। অনুজকে বাঁচানোর জন্য শেষ রাস্তা হলো সিয়া। সে যদি রক্ত দিতে পারে তাহলে হয়তো। রাজেন্দ্র, ও যদি ব্লাড দিতে পারতো তাহলে তো এতক্ষণে দিয়ে দিত, তাই না? ও বেচারি, ও কি নিজে কম দুঃখে আছে যে তুই ওর সামনে এসব কথা বলে আরো কষ্ট দিচ্ছিস? ঠাকুমা, আঙ্কেল যা বলছে ঠিকই বলছে। আমি চাইলেই বাবাকে বাঁচাতে পারি, আর আমি বাঁচাবই। আরে মা, তুই কেন এরকম কথা বলছিস? তোর শরীর তো ভালো নেই, তুই কি করে দিবি? তারপরও তুই কথা বলছিস? এখন তো আমার শরীর খারাপ হয়েছে শুধু, কিন্তু আমার বাবার যদি কিছু হয়ে যায় আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ঠাকুমা। আমার যা হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি আমার বাবাকে এখন ব্লাড দিতে যাব। আমাকে কেউ আটকাবে না, প্লিজ বলছি, আমাকে কেউ আটকাবে না, কেউ আটকাবে না আমাকে, ঠিক আছে? আটকাবে না কিন্তু কেউ আমার। হ্যাঁ, এরা তো আমাকে সত্যি কেউ আটকাচ্ছে না। আরে আটকাও, আরে আটকাও আমাকে কেউ। মনে হচ্ছে আমাকে নাটকটা আরেকটু বাড়িয়ে দিতে হবে।